আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ইরানে একটা বিক্ষোভ চলিতেছে বর্তমান যে সরকারের বিরুদ্ধে। এই বিক্ষোভের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ঘোষণা দিয়েছে ইরানের সাথে যারা বিজনেস করবে তাদের সেসব দেশের উপরে আরও 25% এক্সট্রা শুল্ক আরোপ করবে। মানে ইরানের সাথে অন্য কোনো দেশ, পৃথিবীর কোনো দেশকে সে বিজনেস করতে দিবে না। ইরানের সাথে যারা বিজনেস করে তার মধ্যে অন্যতম রাষ্ট্র হচ্ছে চীন, তারপরে তুরস্ক, ভারত, আরব আমিরাত, যেমন ইরাক। এই রাষ্ট্রগুলোর সাথে মোটামুটি ইরানের সবচেয়ে বেশি বাণিজ্য সম্পর্ক। এই রাষ্ট্রগুলোকেই উনি ইঙ্গিত করে বলেছেন ইরানের সাথে যারাই বিজনেস করবে, যারা ইরানের সাথে কোনো ধরনের বিজনেসের মধ্যে যাবে তাদের উপরে এক্সট্রা 25% শুল্ক আরোপ করবে। তাহলে কি ইরানকে মানে পৃথিবীর কোনো দেশের সাথে ইরান বিজনেস করতে পারবে না? এই ধরনের একটা টেন্ডেন্সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে জাহির করতে চাচ্ছেন। আসলে এইভাবে একটা রাষ্ট্রকে কতদিন টিকে থাকবে? আর কতক্ষণ কিছুদিন আগে আপনারা জানেন এটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরানের যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে মদদ দিচ্ছে, অর্থনৈতিক সহায়তা করতেছে, সব ধরনের সহায়তা করতেছে। কারণ যেকোনো মূল্যে তিনি চান যে বর্তমান বিশ্বে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুসলিম বিশ্বের খামেনি সরকার, এই খামেনি সরকারকে উনি উৎখাত করতে চান এবং ইরানকে ওনার নিজের কবজায় নিতে চান। ইরান যেই বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং পারমাণবিক শক্তিতে উনি মোটামুটি স্বাবলম্বী হতে যাচ্ছে, সেটা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ্য করতে পারছে না। এবং যে কোনো মূল্যে ওনাদের একটাই টার্গেট, ইরানকে দমাতে হবে, ইরানকে শেষ করতে হবে।